হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে এলাম। তোমরা সবাই ভালো সুস্থ আছো, আশা করি আমরাও সবাই ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করি। কাল রাত্রি কলাইগুলো ভিজিয়েছিলাম, তো সেটাই কুকারে একটা সিটি দিয়ে নিয়ে দেখলাম হাফ মতো সিদ্ধ হয়েছে। আজকে বানাচ্ছি ঘুগনি, সেটা দেখে বুঝতে পারছো। আর এখানে আদা টমেটো সব কিছু কুচিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে তেল গরম করতেই দিয়ে দিয়েছি, তারপর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আদাটা প্রথমে। আর নারকেল থাকলেই আমার যেন মনে হয় যেন একটু ঘুগনি খাই, তার জন্য আমি বানাবো বলেই বসিয়েছি। প্রথমেই নারকেলগুলোকেও তেলের মধ্যে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি, তাহলে ওই যে কাঁচা কাঁচা ব্যাপারটা থাকবে না বলে। তারপর এখানে টমেটো আর আদা দিয়ে যেহেতু নিরামিষই হয় তরকারিটা, তাহলে এইভাবেই তো একটু করতে হয়। আর অনেকেই অনেকভাবেই করে থাকে, যে সিদ্ধটা হওয়ার জন্য কড়াতেই করে, কিন্তু আমি এই কলাই আর আলুটাকে হালকা করে একটা সিটি দিয়ে নিয়েছি, যাতে একটু ওই 60% মতন সিদ্ধটা হয়েছে, আর বাকি 40%টা এই কড়ার মধ্যে ফুটে ফুটে সিদ্ধটা হবে। দেখেন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে একটু তেল ছাড়া ছাড়া পর্যন্ত কষে নিলাম ভালো করে। তারপরে এই সিদ্ধ কলাইগুলো আর আলুটাকে ভালো করে দিয়ে আর একবার ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো, তাহলেই তো কমপ্লিট হয়ে যাবে ঘুগনি। আর ওপর থেকে একটু যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম আমি বাড়িতে, সেটা একটু ছড়িয়ে দেবো। ওই যে ধনে, জিরে, গোলমরিচ, তারপর এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা লঙ্কাকে ভালো করে কাঠখোলায় ভেজে নিয়ে তারপর মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম। ওইটা যদি আমি কন্টেনারে ভরে রাখি, বেশ সুন্দর লাগে একটা ঘুগনির টেস্ট, আর কিন্তু দুর্দান্ত খেতে হয়। যার ফলে আমার ওই বানানোটা যাই হোক ফুটতে দিয়েছি এখন। আর ওপর থেকে একটু জিরেও দিয়েছিলাম, জিরের ফ্লেভারটা আমাদের নিরামিষের জন্য বেশ ভালো লাগে। যাই হোক এখানে চাপা দিয়ে যেইটুকু বাসন পড়েছে ওগুলো ধুয়ে নিই বেসিনের মধ্যে, তারপর যাবো কাজবাজগুলো সারতে। তো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করো। সব কিছু কাজটা আমরা রোজ রোজ ছেড়েই রাখি আগে আগে। আর বাজার এখানে মিস্টার ঘোষ করে নিয়ে এসেছে সকালবেলায়। তো রাহি বেশ কিছুদিন ধরে লিচু লিচু করছে, মা খরার থেকে লিচু পাঠিয়েছিল, আবার কিছু লিচু আজকে নিয়ে এসেছে, আর চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর এখানে বেশ কিছু সবজিও নিয়ে এসেছে। তোমরা আগে থেকেই জানো বাজার এখানে প্রতিদিন না হওয়ার কারণে একটু সব রকমের সবজি মিলেমিশে নিয়ে আসা হয়। আর যাই হোক এখানে মাছটা নিয়ে আসা হয়েছে, এটা কেটে ধুয়ে রাখবো। আর এখানে সবজিগুলো সব সবজির জায়গায় রাখবো, কিন্তু সব মাছ ঠেকানোর জন্য ধুয়ে রাখতে হয় জল ঝরিয়ে। আর এখানে ঘুগনিটা তার মধ্যে বেশ ফুটে বেশ মাখো মাখো হয়েই গিয়েছে, আলুগুলোও বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, আর গন্ধ বেরিয়েছে অসাধারণ। এর ওপর থেকে একটুখানি মশলাটা ছড়িয়ে তারপর আমি বাটির মধ্যে ঢেলে দেবো। আমিও তো খাওয়া দাওয়া করবো, কিন্তু মিস্টার ঘোষকে আর রাইকাকে দিয়ে দিই। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তো সকালবেলায় 8টা মতো বাজছে, ব্লগটা শুরু করলাম এখান থেকে। আর প্রচণ্ড অন্ধকার হয়ে এসেছে, মানে বৃষ্টি হবে কিনা সেটা জানি না, কিন্তু প্রচণ্ড অন্ধকার। ফোনে তো সব সময় দেখাচ্ছে যে ভীষণ ঝড় বৃষ্টি হবে, সাবধানে থাকতে বলছে। আর এটা হচ্ছে রাত্রি খেলনা, ওইটা নিয়ে এখন খেলতে বসেছে। এটা অনেকদিনই তোলা ছিল। যাই হোক বসো বসো, হ্যাঁ ঘরে। তারপর এখন একটু বই নিয়ে বসিয়েছি, ফোন টোনগুলো চার্জ করে রাখি, জানি না ব্লগ কন্টিনিউ করতে পারবো কিনা, মানে আমি এডিট করে পোস্ট করবো যখনই দেখবো ওয়াইফাই চলে গেছে। তো যাই হোক সাথে থাকো তোমরা, সারাদিনে কতটা কি ঝড় বৃষ্টির সাথে হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর আকাশ পুরো অন্ধকার এখন। অনলাইন থেকে অর্ডার করেছিলাম, এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। দেয়ালে লাগানো হচ্ছে এখন এর। বসে এখন এসব আমার পরিষ্কার করে সুন্দর করে দেয়ালে একটু চিটিয়ে দিচ্ছে, কারণ আমার এই এক কালারের দেয়ালটা ভালো লাগছিল না, তাই একটু বেশ এরকম করে আঠা লাগানো আছে। এই পিনটা আমার বেশ ভালো লাগলো দেখে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর এই মাঝখানটায় জানলা পড়ে যাওয়ার কারণে আমার বেকার হয়ে গেল। যাই হোক বেকার হলেও কিছু করার নেই, কারণ ওই সামনের সাইডটাই আমার বেশ ভালো লেগেছে। কারণ এটা বেডরুম থাকলে একটু কালারফুল হলে, এখন তো বেশ ডিজাইন লাগছে। আর যেহেতু এটা আমাদের নিরলাকে রং করা আছে, তার উপর চিপকে দিলাম। আর এইখানে আমি স্নান করে এসেছি, তারপর নিজের মুড়ি নিয়ে আর ঘুগনি আর শসা কুচি, কী সুন্দর যে লাগছে খেতে, বলার নেই। আমার কিন্তু ভীষণ প্রিয়। বাড়িতে কিছু সুইনি শাক ভাজা, আর ওই যে যা যা সবজি দেখালাম, ঝিঙে, তারপর ঢ্যাঁড়স, বেগুন, কচু, আর এই চিংড়ি মাছ দিয়ে ঝোল বানানো হবে। এখন আর খাচ্ছে লিচু। আগেই দেখালাম মিস্টার ঘোষ নিয়ে এসেছে যে লিচু কিছু, তার জন্য সেগুলোকে আমি ছাড়িয়ে দিয়ে, রাহির প্রচণ্ড প্রিয় লিচু, আর এর সাথে সাথে একটু পড়তে বসেছিল। যাই হোক এখানে বসিয়ে দিয়েছি পাঁপড় ভাজা। আর পাঁপড় ভাজাটা এই কারণেই ভাজতে দিয়েছি যে হচ্ছে যে আজকে নিরামিষের সাথে না হলেও রাহির পাঁপড় ভাজাটা প্রিয়, আর অনেক বাড়িতে রয়ে গিয়েছিলো, যার ফলে কিছু পাঁপড় ভেজে একটু কন্টেনারে ভরে রেখে দেবো, পরে যখন খেতে ইচ্ছে করবে খাবো। আর যাই হোক তরকারি বসিয়ে দেবো। তারপর আর যেসব হয়েছে সবজি তো কাটাকাটি হয়েই গিয়েছে, আর ভাতটা যেহেতু এখন শুধুমাত্র মনে হয় তরকারিগুলো সব গ্যাসেই বানানো হচ্ছে, তার জন্য কুটে বেটে দেওয়ার পর রান্নাটা হতেই থাকে। তো এখানে পাঁপড়গুলো ভাজে নেওয়ার পর সেই তেলে ভাবলাম যে মাছটা হবে, কারণ মাছের ওই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সব রকম সবজি দিয়ে যে ঝোলটা হবে, তার জন্য চিংড়ি মাছটা তার আগে দিয়ে দেওয়া হোক।
আচ্ছা তোমরা কে কে বলো তো যে মাছের থেকেও প্রিয় কাদের চিংড়ি মাছ? আমাদের গোটা ফ্যামিলি কিন্তু চিংড়ি মাছটা ভীষণ প্রিয়। রাহি ওই চিংড়ি মাছ দিয়ে দিয়ে ঝোল বলো পোস্ত বলো সবই পছন্দ করে। যাই হোক ভাজাটা হয়েই গেছে, হলুদ না দিয়ে ভাজলেও যেন এর রঙগুলো হালকা হালকা হলুদাভ হয়েই যায়। তারপর যে জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলোকে হালকা ভাপিয়ে নেওয়া হবে, মানে হালকা ভাজা ভাজা করে নেওয়া হবে, যাতে ওই একটু সিদ্ধটা হয়ে যাওয়ার পর তারপর উপর থেকে ভাজা ভাজা হয়ে গেলে মশলা মানে আদা টমেটোমের যে বানানোর হয়ে যাবে বাটাটা থাকে সেটা দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দিলেই রেডি হয়ে যায়। এই ঝড়টার কারণে আমরা খুবই ভয়ে ভয়ে আছি, কারণ প্রচণ্ড ঝড় হবে বলছে। আমরা জানো তো এই কিছুদিন তো বেশ কিছুদিন যাবৎ নিরামিষই খেয়ে এসেছিলাম, তার ফলে ওই যেন মাংস আর ডিমের প্রতি যেন আসক্তটা কমেই যাচ্ছে। মানে আমার তো বেশি করে ভালোই লাগে না, শুধু মনে হয় সবজি বা সাথে একটু মাছ একটু তো এক আধ দিন হলেও ঠিক আছে, আর বেশি একদম ভালো লাগে না। যাই হোক এটা ঠাকুরেরই হয়তো কৃপা যে একাদশী করি বা ভগবান আমার বাড়িতে আছে, সে যেহেতু নিরামিষ খাবারটাকে পছন্দ করে, তাহলে আমি কি করে মাছ ডিম মাংসটা খাই। তবে একবারে হতে পারছি না, চেষ্টা করি পরবর্তীকালে হতে পারি কি না নিরামিষজীবী, দেখা যাক। আমি যদি নিরামিষজীবী হই তো সব থালা বাসন ভেবেছি চেঞ্জ করে দেবো, ভগবান কবে কৃপা করে দেখি। মশলাগুলো দিয়ে কষে নেওয়ার পর ওপর থেকে চিংড়ি মাছটা দেওয়া হলো, কারণ এরপরে দেওয়া হবে জল। আর সেই ফুটে ফুটে যখন ওই চিংড়ি মাছের ফ্লেভারটা সব ঝোলটার মধ্যে ছড়িয়ে যায়, খেতে এত দুর্দান্ত হয় না, আর কিছু কিন্তু চায় না। এই রকম একটা ঝোল সাথে একটা কিছু ভাজাভাজি থাকলে আর বা একটু পোস্ত থাকলে জমে যাবে পুরো খাবার দাবার। আগের দিনের ওই রকম লাল লোটের শাকের ওই ডাঁটাটা দিয়ে আর তেল দিয়ে বানানো খুবই পছন্দ হয়েছিল সকলের, তার জন্য আজকে আবার আবদার হয়েছে মায়ের কাছে ওরকম একটা রেসিপি যেন আবার বানিয়ে দেয়। যার ফলে সেটা কিন্তু বানাবে, হালকা করে সিদ্ধ করে নিয়েছিল, সিদ্ধ করে নেওয়া হয়েছে একটু, তারপর জল গেলে ফেলে দিয়ে ওপর থেকে পোস্তটাকে ভালো করে একটু দিয়ে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি দিয়ে আর ওপর থেকে ওই যে লাল লোটে শাকের যে ডাঁটাগুলো থাকে এগুলো একটু ভাজা ভাজা করে নামিয়ে নেওয়া হয়, খুব সুন্দর খেতে হয়। এই তিল দিয়ে ডাঁটাটা খেতে চিবিয়ে চিবিয়ে ভীষণ ভালো হয়। যাই হোক ঝোলটা এখানে ফুটবে এরপর, আর ওপর থেকে একটু চাপা থাক, ওই ফুটে ফুটে সিদ্ধটা যখন হয়ে যাবে আর ওই চিংড়ি মাছের গন্ধটাও কিন্তু মোমো করবে। যাই হোক চলো খাবার দাবার তো বাড়বো। আজকে কিন্তু রাহি একদম আগে খায় না, ওই আমার সাথেই খাবে বলে বায়না করেছিল। এই শাক দিয়ে ভাত মেখে দিচ্ছে, আমি আবার বললাম একটু ঝোলটা দিয়ে তোকে মেখে দিই, তুই খেতে পারবি না। এই বড় বড় সাইজের চিংড়ি মাছগুলোর খুব প্রিয়, ওর পাপা আবার আরেকটা ওকে দিল যে তুমি বেশি করে খা, তুই যদি ভালোবাসিস। তো চলো খেয়ে নি খাবারটা। ফোন করি তো ওই 3টে 3:30 বাজছে, আকাশের অবস্থা দেখো পুরো ঘোর অন্ধকার। আর এই হচ্ছে যে আকাশ প্রচন্ড মেঘ অন্ধকার করে এসেছে, গাছের অবস্থাগুলো দেখো। এখন এই বাতাসে বেরিয়েছে একটু, এখানে ছাদেতে গল্প করছি, আর সাথে থাকো, বৃষ্টি যদি হয় তো মজা হবে। নিচে এসে চা খেতে বসেছে সকলে মিলে, আর খেতে খেতে তাহলে ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।